দেখো তোমরা যারা যারা এবছর জেনপাস ইউজির কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো সকলের জন্য কিন্তু একটা বিশাল ভয়ঙ্কর নিউজ আছে, ঠিক আছে? তো মানে ডাব্লিউবিজি বোর্ড কী ভেবে পরে এবছরের কাউন্সিলিংটা করছে কোনো মাথামুন্ডু নেই। প্রথম কথা, এতদিন সময় নিলে এতদিন পরে কাউন্সিলিং করছে, তারপরেও ভুলভ্রান্তিতে ভরা, মানে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটার জন্য। কি করেছে আমি সব বলছি, তার আগে বলছি অবশ্যই এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে, সবারকে কাছে পৌঁছে দেওয়াটা অনেক দরকার। ভিডিওটাতে ভীষণই ভাইটাল একটা কথা তোমাদের সাথে শেয়ার করা আছে। যারা এবছর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো, অনেক স্টুডেন্ট আছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য করছো, অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট কলেজ পাওয়ার জন্য করছো। তো মেল ক্যান্ডিডেটদের জন্য 5টা একমাত্র প্রাইভেট কলেজ আছে, কোনো গভর্নমেন্ট কলেজ নেই। কিন্তু ফিমেলদের জন্য অগাধ প্রাইভেট কলেজ আছে। এরপর কি করেছে, ফিমেলদের যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে সবগুলোতে মেলদেরকেও চান্স দিয়ে দেওয়া হচ্ছে। মানে ফিমেলরা যেই যেই চয়েসগুলো করতে পারছে, মেলরাও সেই চয়েসগুলো করতে পারছে। মেল নার্সিংয়ে, মানে মেল নার্সিং তো শুধুমাত্র প্রাইভেটে আছে, কিন্তু মেলরা এসে পরে ফিমেলদের সিটগুলো দখল করতে পারছে। এটাতে অসুবিধাটা কী হবে? প্রথম কথা হচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেটরা চয়েসটা করছে, আগের বছরের ট্রেন্ড অনুসারে যদি আমি দেখি যে সাপোজ মা সারদা কলেজটা ওপেন ক্যাটাগরিতে 3000 র্যাঙ্কে একজন মেয়ে পেয়ে গিয়েছিল, এবছর 1500 র্যাঙ্কও পাবে না। কেন পাবে না? কারণ তার আগে যত ছেলে আছে সেই ছেলেগুলো ওগুলো চয়েস করে দিচ্ছে, দিয়ে ভুল করে ওখানে ঢুকে যাচ্ছে, দিয়ে তারপরে সব চয়েসগুলো হেঁটে যাবে। তো এটাতে কি সমস্যাটা হবে? প্রথম কথা হচ্ছে আমরা ডাব্লিউবিজিআই বোর্ডকে ফোন করে পরে এই ব্যাপারে বলে দিয়েছি অলরেডি। আর যতগুলো কলেজকে আমাদের পক্ষ থেকে ফোন করে পরে বলা সম্ভব প্রতিটা কলেজকে ফোন করে পরে বলেছি। আর তারা প্রতিটা কলেজই কিন্তু ডাব্লিউবিজিআই বোর্ডকে মেল করেছে যে এরকম একটা গোলমাল হয়েছে, এই গোলমালটা যাতে ঠিক করে। ইভেন তোমরা যদি সিড ম্যাট্রিক্সে যাও, সেই সিড ম্যাট্রিক্সে গিয়ে পরে যদি বিএসসি নার্সিং সার্চ করে পরে বোথ মেল অ্যান্ড ফিমেল লিখে পরে সার্চ করে দেখবে যে ছেলে মেয়েদের জন্য সবার জন্য যত কলেজ আছে সব কলেজ দেখাচ্ছে। এটা হওয়া উচিত নয়। এটাতে মানে আমার বিশ্বাস প্রথম রাউন্ডে যদি ডাব্লিউবিজিআই বোর্ড এখনো পর্যন্ত কোনো স্টেপ না নেয়, প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ডে যত ছেলে যা কলেজ পাবে সব কলেজের সিটগুলো তাদেরকে ক্যান্সেল করতে হবে। তুমি মিলিয়ে নেবে। গভর্নমেন্ট কলেজে তবুও ঠিক থাকবে, অতটা অসুবিধা হবে না। কিন্তু প্রাইভেট কলেজটাতে কী হবে, একটা ছেলে প্রাইভেট কলেজটাতেও ঢুকে যাচ্ছে, একটা মেয়েও প্রাইভেট কলেজে ঢুকে যাচ্ছে, কিন্তু ছেলেদের কোনো সিট নেই। তাহলে ছেলেটা মেয়েটার সিটটা খেয়ে নিল, কাট অফ র্যাঙ্কটা যতটা যাওয়ার কথা ছিল সেটার থেকে অনেক কমে শেষ হয়ে যাচ্ছে। কারণ আগের বছর আমি যদি সিম্পল একটা হিসাব লাগাই, আগের বছর সাপোজ ধরো মা সারদা কলেজটাতে 3000 জিএমআর র্যাঙ্কেই তুমি একটা মেয়ে আর কি জেনারেল ক্যাটাগরিতে একটা সিট পেয়ে গেছে। এবছর কেন পেয়েছিল এটা? কারণ হচ্ছে এখানে কোনো ছেলেরা কম্পিটিশনে থাকেনি, কোনো ছেলেরা এটাতে পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু এবছর ছেলেগুলো এটা দিতে পারছে। এবার ছেলেরা যদি এটা সাজিয়ে দেয়, সাজানোটা উচিত নয়, কারণ তোমাদের ওখানে সিট নেই। তুমি যদি কল করে জিজ্ঞেস করো তোমাকে বলবে যে না আমাদের এখানে মেল নার্সিং হয় না, কিন্তু দিয়ে দিয়েছে। এরপর তুমি যদি অর্ধেক ছেলে সাজিয়ে দিয়েছে, যদি তুমি ওটা সাজিয়ে দিয়েছো, তাহলে তোমার এই 3000-এর র্যাঙ্কটা কোথায় কাট অফটা শেষ হয়ে যাবে? 1500 2000 এসে পরে এই কাট অফটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা ভুল। মানে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে দেখবে যে যত ছেলে মেয়ের ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সবার ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, সবার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এরকম ঘটনাগুলো ঘটবে। পুরো একটা জঘন্য জিনিস সৃষ্টি হবে। ফার্স্ট রাউন্ডের যখন নতুন কলেজ অ্যালট হবে, যতজন মেয়েদেরকে একটা কলেজে যাওয়ার কথা ছিল সেখানে মেয়ে ছেলে সবাই যাবে, অথচ ছেলেদেরকে ওই কলেজে যাওয়ার কোনো রাইটই নেই, কিন্তু সব ছেলেদেরকে ওই কলেজে যাওয়ার জন্য বলবে। এই একটা ঘটনা ঘটবে। দ্বিতীয় কি ঘটনা ঘটবে, কাট অফটা সঙ্গে সঙ্গে লো হয়ে যাবে। মানে আগের বছরের যে ট্রেন্ড অনুসারে আমি যদি ধরি যে বিএম বিল্ডাতে হচ্ছে 5000 র্যাঙ্কে একটা জেনারেল স্টুডেন্ট পেয়ে গেছে, এবছর 5000 র্যাঙ্কে পাবে না, এবছর 3000 4000 র্যাঙ্কে শেষ হয়ে যাবে। কেন? তার মধ্যে এখানে এতগুলো ছেলে হচ্ছে ফিল আপ করে রেখে দিয়েছে। ভুল করবে ছেলেরা, ফিল আপ করবে, দোষটা হচ্ছে ডাব্লিউবিসিআই বোর্ডের। কেন এরকমভাবে করেছে আমার মাথায় ঢুকছে না। একটা মেল ক্যান্ডিডেটও যতগুলো চয়েস ফিল করতে পারছে, একটা ফিমেল ক্যান্ডিডেট দেখছি ততগুলোই চয়েস ফিল করতে পারছে। অ্যাকচুয়ালি একটা মেল ক্যান্ডিডেটের মাত্র 5খানা কলেজ রয়েছে প্রাইভেট কলেজ, সেইগুলোতেই তুমি একমাত্র মেল নার্সিং করতে পারবে। আর এই 5টাখানা কলেজে আইএনসি অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। তোমরা কোনোদিনও যেগুলো ফিমেলদের এতদিন পর্যন্ত হয়ে আসছে সেই কলেজগুলোতে তুমি কোনোদিনও অ্যাডমিশন নিতে পারবে না। এটা বাস্তব কথা, কিন্তু ছেলেমেয়েরা বুঝবে না, সব দিয়ে দেবে, তারপরে এরকম একটা ঘটনা ঘটবে, জঘন্য একটা ঘটনা সৃষ্টি করবে। তো এটা আমরা সবাই মেল করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, যা করার আমাদের এন্ড থেকে যতটা সাহায্য করা যায় এই জিনিসটাকে রুখার জন্য করে দিয়েছি। বাকি সব কিছু ডাব্লিউবিজিআই বোর্ডের হাতে। এরপর দেখো ডাব্লিউবিজিআই বোর্ড এবারে কি করতে পারে। যদি এইটাকে রুখতে হয় তাহলে কি করবে, তারা হচ্ছে এরপরে একটা নোটিশ বের করবে, ঠিক আছে? তো সেই নোটিশটাতে কি লেখাতে হবে, সেই নোটিশটাতে বলবে যে তোমরা যতদূর এখনো পর্যন্ত যেই কাউন্সিলিংটা করেছো বা যে রেজিস্ট্রেশনটা করেছিলে, দিয়ে চয়েস ফিলিংটা করেছিলে, সব চয়েস ফিলগুলো হেঁটে যাবে। মানে তোমার সব চয়েস ফিলিংগুলো কী হয়ে যাবে, নীল হয়ে যাবে। ভালোভাবে শুনে নাও, তুমি চয়েস ফিল করে দিয়েছো, হতে পারে তোমাকে আবার একবার চয়েস ফিল করতে হতে পারে। খুব ভালোভাবে শুনো, ভীষণ ইম্পর্টেন্ট কথা এটা। যদি নোটিশ দেয় যে আবার চয়েস ফিল তোমাকে করতে হবে, তোমার কিন্তু আগে ধরো তুমি ওখানে
30টার মতন কলেজ সাজিয়ে দিয়ে এসেছিলে, সেই 30টা কলেজ কিন্তু আর থাকবে না, তোমাকে আবার নতুন করে সাজাতে হবে। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আর ওয়েবসাইটটাতে অবশ্যই খেয়াল রাখবে যে কী ঘটছে। ওয়েবসাইটটাতে একটা নোটিফিকেশান দেওয়ার বিশাল সম্ভাবনা আছে, কারেকশন করবে ওরা, যদি না করে বিপদের শেষ নেই, আর কিছু নয়। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দুটো রাউন্ডই ফালতু হয়ে যাবে, কোনো মানে হবে না। মপ আপ রাউন্ডে গিয়ে পরে তবুও ঠিক হতে পারে, তাহলে মপ আপ রাউন্ডে গিয়ে পরে সবে পরে আমরা প্রাইভেট কলেজটাকে একটা ঠিক বিচার পাবো, নয়তো কোনো লাভ নেই। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের কোনো মানেই রইল না এই বছরে। তাহলে আমাদের যদি এরকম নোটিফিকেশন দেয় যে নতুনভাবে চয়েস ফিল করতে হবে, পেমেন্ট করতে হবে না আশা করি, নতুনভাবে আবার চয়েস ফিল করতে হতে পারে, সেই চয়েস ফিলগুলো কিন্তু তোমরা বসে বসে নতুনভাবে আবার চয়েস ফিলটা করতে হবে তোমাদেরকে। তার জন্য যারা যারা এখনো পর্যন্ত চয়েস ফিল করনি, আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকালবেলা পর্যন্ত একটু ওয়েট করবে, তারপরে চয়েস ফিলটা করতে হবে। তোমাকে 27 তারিখ পর্যন্ত সময় আছে, এখনো 2 দিন সময় রয়েছে। আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত দেখো নোটিশ দিলে ভালো, নয়তো কালকে সকালবেলা পর্যন্ত দেখবে, তারপরে চয়েস ফিলটা করতে হবে, নয়তো আবার চয়েস ফিল করবে সব উঠে যাবে, আবার তোমাকে নতুনভাবে চয়েস ফিল করতে হবে, ঠিক আছে তো? এই একটা সমস্যা কিন্তু হয়েছে। দ্বিতীয় হচ্ছে তোমাদের এবছরে মানে ফি স্ট্রাকচার এতটাই জঘন্য লেভেলের বাড়িয়ে দিয়েছে বেশ কিছু কলেজ, বলার নয়। এক একটা ইয়ারে পার ইয়ারে, ঠিক আছে তো, এক একটা ইয়ারে প্রাইভেট কলেজে 1,75,000 টাকা করে নেওয়া হচ্ছে। এক একটা বছরে শুধুমাত্র কোর্স ফিস 1,75,000 টাকা করে নেওয়া হচ্ছে। আমি সব কোর্স ফিসের ডিটেলস দেখাবো, তার সাথে 8,000 টাকার মতন করে হোস্টেল ফিস। মানে তুমি এটা আমরা হিসাব করে দেখলাম, যদি তুমি একটা কলেজে পড়তে যাচ্ছ নার্সিং প্রাইভেট কলেজে, 10 থেকে 12 লাখ টাকা তোমার খরচা হয়ে যাচ্ছে নার্সিং পড়ার জন্য। বুঝতে পারছো জিনিসটা কোথায় যাচ্ছে? তো আমি সবগুলোর ফি স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি, যতগুলো দরকার তোমাদের মোটামুটি যেগুলো কাজে লাগবে সেই ফি স্ট্রাকচারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখো সবার চেয়ে প্রথমে আমাদের এখানে লিস্টে রয়েছে বিএম বিড়লা। তো সেই বিএম বিড়লাতে টোটাল কোর্স ফিস হচ্ছে 10 লাখের মতন যাচ্ছে, আর হোস্টেল ফিস আলাদাভাবে মানে তোমার 8,000 টাকা করে পার মান্থ লাগছে, ঠিক আছে? মানে এটা পার ইয়ারে তোমার 1,75,000, 1,65,000 এরকম করে করে প্রচুর কোর্স ফিস, মানে জঘন্যতম ব্যাপার। আমি মাথায় ঢুকে না তোমাদেরকে যদি বলি, আমি অ্যাডমিশন ফিস গোটা 4 বছরে একবারই নেয়। একটা কলেজ অ্যাডমিশন ফিসটা গোটা 4 বছরে একবারই নেয়। বিএম বিড়লার মতন কলেজ কি করেছে, অ্যাডমিশন ফিস 40,000 টাকা করে করে 4 বছর নিচ্ছে। তুমি অ্যাডমিশন তো কলেজে একবারই নেবে, তুমি তো প্রতি বছর বছর অ্যাডমিশন নেবে না, অ্যাডমিশন একবারই। 40,000 টাকা যদি অ্যাডমিশন ফিস হয়, রুলস একবারই তোমার অ্যাডমিশন ফিস নেবে। এখানে কি করেছে, 4 বছরই তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে, মানে 1,16,000 60,000 টাকা তুমি শুধুমাত্র অ্যাডমিশন ফিসেই খরচা করে দিচ্ছ। ডেভেলপমেন্ট ফিস বলে একটা ফিস আছে, যে ফিসটা হচ্ছে 30,000 টাকার ডেভেলপমেন্ট ফিস। এটা তোমাকে প্রতি বছর দিতে হচ্ছে 30,000 টাকা করে। আর যেটা কোর্স ফিস, অরিজিনাল কোর্স ফিস, সেইটা হচ্ছে 65,000 টাকা করে প্রতি সেমিস্টার, মানে প্রতি মাসে বছরে। তাহলে বুঝতে পারছো কি লেভেলের মানে ইয়েগুলো চলছে, যাচ্ছা তাই কোর্সের ফিস করেছে, মাথায় ঢুকে না কেন এতটাই কোর্সের ফিস করেছে। তো এখানে আমরা সবগুলো দেখে নিই। বিএম বিড়লাতে এটা রয়েছে, অ্যাপেলোতেও সেম ওরকম টাইপেরই কোর্সের ফিস। 4 নক রয়েছে, 4 নকে 6,70,000 টাকার মতন কোর্স ফিস। আর হোস্টেল ফিস, এই হোস্টেলের মধ্যে ফুডিং, লজিং, ট্রাভেলিং সব আছে। মানে তোমাদের যেমন 4 নকে যেমন 4 নক থেকে কলকাতা মেডিকেল কলেজে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে আসে, বাসে করে নিয়ে আসে, তো সেগুলোর ট্রাভেলিং খরচাগুলো এটার মধ্যে ইনক্লুড আছে। 9,300 টাকা করে পার মান্থ লাগবে, ঠিক আছে? আচ্ছা, বিপি পোদ্দার আছে, হ্যাঁ কলেজটা 2 দিন আগে তৈরি হয়েছে, কলেজটা ভাবলেও অবাক লাগে, 1 বছরও হয়নি কলেজটা হচ্ছে শুরু হয়েছে। তার ফিসটা দেখো, 9,90,000 টাকা ফিস করেছে, মানে চুরি চামারির একটা বিজনেস হয়ে গেছে এখানে। 9,90,000 টাকা ফিস, এখানে হচ্ছে তোমার ইনক্লুডিং হচ্ছে হোস্টেল ফিস আর সব কিছু মিলিয়ে পরে, খাওয়া দাওয়া মিলিয়ে পরে, ঠিক আছে? মা সারদা, যেটা হচ্ছে তোমাদের আমরা যেটাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বলি, যেখানে অনেক স্টুডেন্টের যাওয়ার ইচ্ছা আছে, গভর্নমেন্ট কলেজে না পেলে এই কলেজটাতে যাওয়ার সবচেয়ে বেশি ইচ্ছা থাকে। খুব কলেজের ফি স্ট্রাকচারটা খুবই কম, 4,40,000 টাকা তোমার টোটাল 4 বছরে খরচা হবে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সবচেয়ে কমে এটা হয়। আর একটা আছে তোমার মাতৃভবন, সেই মাতৃভবনেও সেম, মানে ধরে নিতে পারো 6 লাখ টাকার মতন খরচা হচ্ছে সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া থাকা আর সব কিছু মিলিয়ে। তো এখানে দেখতে গেলে হচ্ছে তোমার মানে দুটো কলেজেরই ফি স্ট্রাকচারটা একই, কোর্স ফিসটা, কিন্তু এই মা সারদাতে হোস্টেল ফিস থাকা খাওয়ার জন্য 1,500 টাকা করে দিতে হয়, আর এটাতে 5,000 না 6,000 টাকা করে দিতে হয়। তার জন্য একটা কোর্সের ডিফারেন্সটা আসছে, কিন্তু দুটোতেই কোর্স ফিস অনেক কম, ঠিক আছে? এশিয়া হার্ট ফাউন্ডেশন, এটাও খুব ভালো একটা কলেজ, কোর্স ফিসও কম রেখেছে, 4,40,000 টাকা রেখেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার তার সাথে হচ্ছে এইখানে হচ্ছে তোমার হোস্টেল ফিসটা পার
মান্থে 7,000 টাকা করে রেখেছে। তো যখন তুমি প্রথম অ্যাডমিশন নেবে তোমাকে তখন হচ্ছে 5,000 টাকা একবার দিতে হবে, আরেকবার হচ্ছে 3,000 টাকা এক্সট্রা দিতে হবে হোস্টেলের জন্য, মানে এগুলোকে বলা হয় কসেন মানি বলা হয়। টোটাল 8,000 টাকা কসেন মানি দিতে হবে, যেটা তোমার 4 বছরের কোর্স কমপ্লিট হওয়ার পর তোমাকে রিটার্ন করে দেওয়া হবে এই 8,000 টাকাটা। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, পিয়ারলেসে দেখো, পিয়ারলেসে হচ্ছে তোমার 7,21,000 টাকা টোটাল হচ্ছে কোর্সের ফিস, আর হচ্ছে 4 বছরের টোটাল হোস্টেল ফিস হচ্ছে 3 লাখ টাকা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নিওটিয়াতে যদি আমরা যাই, সেই নিওটিয়াতে হচ্ছে তোমার 8,33,000 টাকা হচ্ছে কোর্স ফিস, আর 8,000 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। শোভারানি, যেটা আমরা কেপিসি বলে থাকি, সেইখানে হচ্ছে 7,60,000 টাকা হচ্ছে তোমার কোর্স ফিস। এখানে একটা সিস্টেম আছে যে হোস্টেল ফিসটা, হোস্টেল মানে শুধুমাত্র থাকার জন্য ফিস 250 টাকা করে পার মান্থ, আর খাওয়ার জন্য প্রতিদিনে তোমাকে 140 টাকা দিতে হবে। ঠিক আছে, প্রতিদিনে 140 টাকা। আচ্ছা, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টিতে 5,56,000 টাকা টোটাল কোর্সের ফিস 4 বছরে, আর হচ্ছে 6,500 টাকা হোস্টেল ফিস পার মান্থ। দিশান যেটা রয়েছে 11 লাখ টাকা টোটাল খরচা, 11 লাখ টাকা কোর্স ফিস প্লাস খাওয়া দাওয়া হোস্টেল সব কিছু মিলিয়ে। আচ্ছা, তোমাদের কল্যাণের যেটা ওই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটটা আছে, এখানে 9 লাখ টাকা হচ্ছে কোর্সের ফিস সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া আর সব কিছু মিলিয়ে। আইকিউসি উডল্যান্ডস আছে, উডল্যান্ডসে 6,08,000 টাকা টোটাল কোর্সের ফিস, আর 3,82,000 টাকা হচ্ছে হোস্টেল ফিস, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, সব ট্রাভেলিং আর ফুডিং লজিং সব মিলিয়ে। আইকিউ সিটি 4,85,000 টাকা হচ্ছে তোমার কোর্সের ফিস, আর হোস্টেল ফিস 4,53,000 টাকা। মানে মানুষের কোর্সের ফিসের থেকে হোস্টেলের ফিসের বেশি হয়ে যেত আর একটু হলে। তাহলে কি আইকিউ সিটি অন্যান্যগুলোর থেকে ভালো। আইকিউ সিটি একটা খুব ভালো কলেজ। ঠিক আছে, তো তোমার যারা দুর্গাপুর দিকে থাকো তাদের ক্ষেত্রে এই আইকিউ সিটি একটা চয়েসে রাখতে পারো। একবার ফোন করে শুধুমাত্র জিজ্ঞেস করবে যে আমরা হোস্টেলে থাকাটা কি ম্যান্ডেটারি কি ম্যান্ডেটারি নয়। যদি ম্যান্ডেটারি না হয়, তোমাদের সোনাই সোহাগা কি 4,85,000 টাকায় তোমার কোর্সের ফিসটা কমপ্লিট হবে, বাদবাকি ঘর থেকে যাতায়াত করে পরে খাওয়া দাওয়া করে পরে পুরোটা কমপ্লিট করে নিতে পারবে। আর আইকিউ সিটির মতো একটা কলেজ, মানে খুব ভালো কলেজ, মেডিকেল কলেজের হিসাবে প্রাইভেটের দিক থেকে অনেক টপে থাকে আইকিউ সিটি। ঠিক আছে, তো এগুলো আছে, আরও যত আছে সব কিছুর পিডিএফের লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা হচ্ছে তোমরা দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। তো বোঝা গেল আজকের বিষয়টা। আর হচ্ছে এই ঘটনাটা যেটা ঘটেছে, জানি না কি করবে ডাব্লিউবিজিএ বোর্ড, এটা জঘন্য জিনিস করেছে, দেখা যাক কি করে। যদি কোনো আপডেট আমরা পাই আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো, অবশ্যই চ্যানেলটার সঙ্গে তার জন্য যুক্ত থাকবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।